নমস্কার বন্ধুরা, আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো প্রণয়, আপনাদের চ্যানেলে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আগামীকালকে রাশিফল, কালকে 5ই জানুয়ারি 2026 সোমবারের দিন। আপনি মেষ থেকে আপনি মীন রাশির মানুষ বা জাতক জাতিকা হলে কালকের দিনে কী রেজাল্ট বা কী ফল পাবেন, এই ভিডিওতে বন্ধুরা তার আলোচনা বা পূর্বাভাসগুলো দেওয়ার চেষ্টাটা করব। প্রত্যেকটা ভিডিওতে প্রত্যেকটা দিন আমি আপনাদের কাছে আসি এবং বলি যে চ্যানেল আপনাদের ভিডিওগুলো আপনাদের সাথে থাকতে হবে, নিয়মিত আপডেটগুলো পাওয়ার জন্য। আর ডেসক্রিপশান রইল, ফোন হোয়াটসঅ্যাপ নাম্বার রইল, চাইলে মনে হলে ইচ্ছা হলে যোগাযোগটা রাখবেন। তো চলুন শুরু করছি বা শুরু করা যাক আগামীকালকের রাশিফল, কালকের দিনের তথ্য বা কালকের দিনের পূর্বাভাস। তো কালকে সোমবার, কালকে কর্কট রাশি, কালকে পুষ্যা নক্ষত্র, 20 কুম্ভ যোগ, তৃতীয়া কৃষ্ণপক্ষের তৃতীয়া তিথি। কালকের দিনে যে নক্ষত্রগুলো ভালো রেজাল্ট হবে, ভালো রেজাল্ট হতে পারে: কৃত্তিকা, রোহিণী, আদ্রা, পুষ্যা, মঘা, পূর্ব ফাল্গুনী, হস্তা, সাথী, অনুরাধা, মূলা, শ্রবণা, শতভিষা এবং উত্তর ভাদ্রপদ। এই নক্ষত্র বা এই নক্ষত্রের মানুষগুলো কালকে ভালো রেজাল্ট পাচ্ছেন। 8:37 থেকে সকাল 9:14 যাত্রাটা দেখে করবেন, বুঝে করবেন। 10:08 থেকে সকাল 10:08 থেকে 10:42 বড় সাইন, বড় কন্ট্রাক্ট, বড় ইনভেস্ট বা বড় ডিল দেখে বা বুঝে করবেন। সোমবারের দিন আমরা মহাদেবের পুজো করব, ভগবান শিব শঙ্করকে ডাকবো, ডেকে দিনের কাজগুলো শুরু করব। আগামীকালকের দিনে মহাদেবের পুজো, মহাদেবের স্মরণ, মনন বা চিন্তন খুব ভালো রেজাল্ট দিতে পারে। তো আমরা ডাকবো প্রভুকে, দিনটা শুরু করছি, দিনের কাজগুলো শুরু করছি। নতুন বছর, নতুন এনার্জি নিয়ে আমরা আশা করবো আমরা প্রত্যেকে ঝাঁপাবো। তো বন্ধুরা, চলুন পরের ধাপ চাই। কোন কোন ব্যবসা বা কোন কোন বাণিজ্যগুলো কালকের দিনে কম বেশি পজিটিভ রেজাল্ট দিচ্ছে। আগামীকালকের দিনে টিচিং রিলেটেড সেগমেন্ট এবং সেখানে যারা শিল্পী আছে, আপনি গান করেন, আমি নাচ করি, আর একজন পেন্টিং করেন, এই যারা শিল্পী, কেউ অভিনয় করেন, কম বেশি ভালো রেজাল্ট পাচ্ছেন। ল অ্যাভারেজ চলছে, ল, হ্যাঁ, সেলস বা মার্কেটিং, কথা বলে কাজ, অ্যাডভাইজিং সেক্টর কম বেশি ভালো হচ্ছে কালকের দিনে। কুটির শিল্পজাত প্রোডাক্ট, ছোট ছোট বিজনেস, ছোট একদম ঘর থেকে বা ছোট দোকান ভোগাবে কিন্তু কালকের দিনে। স্টেশনারি গুডস, ইমিটেশন, ওই মেকআপ বা এগুলো নট সো গুড, অতটা ভালো নয়। গার্মেন্টস কিছুটা ভালো হতে পারে, গার্মেন্টস। জল ভালো হতে পারে, জল লিকুইড প্রোডাক্ট ভালো হতে পারে। ফুড ভোগাবে, খাবার দাবার ফুড ভোগাবে কালকের দিনের জন্য। জমি জায়গা, প্রমোটারি ইত্যাদির কাজকর্ম কম বেশি ভালো হচ্ছে এবং হার্ডওয়্যার বিজনেস, মিস্ত্রি বাবুরা, রাজমিস্ত্রি হতে পারেন, সেটা ইলেকট্রিক্যাল মিস্ত্রি হতে পারেন, কম বেশি ভালো হচ্ছে। বাট ইলেকট্রনিক গুডস অ্যান্ড গেজেটস, গাড়ি ভালো হচ্ছে না। লটারি কিছুটা ভালো রেজাল্ট দিতে পারে, একটু গোপনীয়তার কাজ ভালো ফল দিচ্ছে, এটা ভালো হতে পারে। স্পোর্টসম্যানরা, খেলোয়াড়রা ভালো ফল পাচ্ছেন, কিন্তু ফল ভালো হচ্ছে কালকের দিনে। যারা খেলোয়াড়, যে কোনো খেলা তাদের পেশা, ভালো হচ্ছে। গার্ডেনিং বা নার্সারি ভালো হচ্ছে না, পশু পাখি খুব একটা ভালো হচ্ছে না। এই ওভারঅল দিক বা জিস্টগুলো, জায়গাগুলো হচ্ছে। তো চলুন আলোচনায় ঢুকি, মহাদেবকে ডাকি, দিনটা শুরু করি। মেষ দিয়ে শুরু করব। প্রথম রাশি মেষ। মেষ ছাই ব্যবহার করছেন, মেষ ছাদ ব্যবহার করছেন, মহাদেবকে আপনারা ডাকছেন, আমরা প্রত্যেকে ডাকছি। 8:17 থেকে 10:15 দেখে ব্যবহার করবেন। 2 ঘন্টা, পাক্কা 2 ঘন্টা দেখে ব্যবহার করছেন। 10:36 থেকে 1টা কাজের সময় হতে পারে। ওই 10:30 থেকে 1টা কাজের সময় হতে পারে কালকের দিনে। সেকেন্ডটা ভালো হবে না। কিন্তু বন্ধুরা, কালকের দিন মেষ মহাদেবকে ডাকছেন, দেখুন, মেষের জন্য পরিষ্কার কথা, খুব ভালো দিন কিন্তু নয়। আপনার শরীর ভোগাবে, বাবা মা ভালো রয়েছেন হয়তো, বাট আমার শরীর ভোগাচ্ছে এবং এটা পরিষ্কার বুঝে রাখতে হবে কালকের দিন আমাকে স্ট্রাগল করতে হচ্ছে কাজকর্মের ক্ষেত্রে, চাকরি ক্ষেত্রে, অফিসে, এবং উল্টোপাল্টা চাপ আমার দায়িত্ব নয়, বাট সেই কাজগুলো আমার উপর বর্তে দেওয়া হচ্ছে। ধরুন আমি ইঞ্জিনিয়ার, তো ইঞ্জিনিয়ার মানে আমি ইঞ্জিনিয়ার তো সব বিষয়ের ইঞ্জিনিয়ার নয়। ধরুন আমি আইটি ইঞ্জিনিয়ার, আমাকে বলা হচ্ছে ইলেকট্রিকের লাইনটা খারাপ হয়ে গেছে, দেখো। কি করে দেখবো?
ব্যাপারটা হচ্ছে এইখানে। আমি খেলোয়াড়, তো আমি ফুটবল খেলি, হ্যাঁ, আমাকে বলা হচ্ছে হকি খেলতে হবে। ব্যাপারটা এইখানে উল্টোপাল্টা প্রেসার এবং উল্টোপাল্টা লোকজনদের সাথে চলতে হচ্ছে। এই ব্যাপারটা, এই চাপটা কালকে থাকছে। খুব ভালো কাজ তোলা শক্ত, দেখে শুনে না চললে আটকে যেতে পারেন, ফেঁসে যেতে পারেন। ইনভেস্টমেন্ট হবে না, যদিও টাকা রিলেটেড চাপ বা প্রেসার নিয়ন্ত্রণের মধ্যে থাকছে। ফাইন্যান্সিয়াল গ্রোথ বা ডিল ঠিক আছে, জায়গাগুলো ঠিক আছে, ট্রাভেল হতে পারে, ডেস্টিনি কিন্তু সাপোর্ট করছে না। আপনি হাউসওয়াইফ হলেও আপনি অবশ্যই সব মিলিয়ে সব দিকটাকে দেখে শুনে চলছেন। ব্যবসা অ্যাভারেজ চলবে। হাজব্যান্ড ওয়াইফ, প্রেমিক প্রেমিকা ভালো রেজাল্ট পাচ্ছেন। হাউস ওয়াইফ হলে ওই স্ট্রাগেলটা থাকছে এবং কর্তব্য করে যেতে হবে, সবাইকার বোঝা, সবাইকার কর্তব্য করে যেতে হবে। বিদ্যা ভালো, ফ্রাস্ট্রেশন বিল্ড হচ্ছে, মেন্টালি একটা ফ্রাস্ট্রেশন বিল্ড হচ্ছে, এটা বলতে চাইছি। সন্তান সুখ ঠিকঠাক রয়েছে, লিগাল কিন্তু খুব একটা ভালো হবে না। তো কোনো আইন, কোনো পুলিশ, কোনো কোর্ট কাছারি রিলেটেড ব্যাপার স্যাপার আমাকে দেখে চলতে হচ্ছে বা আমাকে বুঝে চলতে হবে। কালকের দিন মেষ রাশি সামগ্রিকভাবে চোখ কান খোলা রেখে এগোবেন। মেষ অশ্বিনী নক্ষত্র, কোনো আর্গুমেন্টে যাবেন না, বন্ধুত্ব বাড়াবেন না। ভরণী নক্ষত্র, বন্ধুরা প্রাইভেসি মেনটেন করছেন। কৃত্তিকা নক্ষত্রের জাতক বা জাতিকারা ধীরে সুস্থে কাজগুলো উঠতে থাকবে। বৃষ কিন্তু অত্যন্ত স্টেবল দিন, অত্যন্ত স্টেবল। বৃষ রাশি, লাল ব্যবহার করব, 9 ব্যবহার করব, মহাদেবকে আমি ডাকতে পারি, ডাকবো। হ্যাঁ, 8টা 27 এখান থেকে, সকাল 8টা 27 থেকে 10টা 21 দেখে ব্যবহার করছি কালকের দিনে। 10টা 42 থেকে 1টা 4 কাজের সময় হতে পারে। শরীর অবশ্যই ইমপ্রুভ করবে। আমি বৃষ, আমারও আমার পরিবারের শরীর অবশ্যই ইমপ্রুভ করবে, কম বেশি ভালো হচ্ছে। যদিও টাকাটা একটু ডিস্টার্ব হবে, টাকা পয়সার জায়গাগুলো একটু ডিস্টার্ব হবে, একটু গন্ডগোল রয়েছে, বাট ম্যানেজেবল। ট্যুর হতে পারে, দৈবের সাপোর্ট আছে, বহু কাজ এগোবে এবং অ্যাক্টিভলি কাজ করতে হবে। আমি অফিসে যাব, এটা আমার নিজের অফিস। সে বলে না তোর বাবার জায়গা, আমার বাবারই জায়গা, কথার কথা। তো বৃষ রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে কালকের দিন পজিটিভ ইম্প্যাক্ট ফেলুন, অ্যাক্টিভলি কাজ করুন এবং ইমপ্রেশন সেইভাবে জমানোর ব্যবস্থা করুন। অনেকটা কাজ উঠবে এবং ছেড়ে কথা কাউকে বলবেন না। সুন্দরভাবে জায়গাগুলোকে ধরে এগিয়ে নিয়ে যাবেন। আপনি বৃষর মানুষ হলে আমার মনে হয় আপনি যথেষ্ট পজিটিভ, যথেষ্ট ভালো রেজাল্ট পাচ্ছেন। ইভেন বিজনেস পার্টটাও কম বেশি ভালোই চলছে, খুব একটা খারাপ হবে না। ফাইন্যান্সিয়াল গ্রোথ বা ডেভেলপমেন্ট আছে, কর্মসিদ্ধি হতে পারে। সামান্য বাধা, সাময়িক বাধা, ম্যানেজেবল। দাম্পত্য খারাপ হচ্ছে, খুব একটা ভালো নয়। হাজব্যান্ড বা ওয়াইফ বন্ডিং রিলেশনশিপ অতটা ভালো নয়। প্রেম ভালো, বিদ্যা অ্যাভারেজ চলছে, আরও এফোর্ট বাড়ানো উচিত। সন্তান সুখ ভালো হচ্ছে। কালিগ, সহকর্মী, বন্ধুত্ব পরিষ্কার, সব জায়গাগুলোকে ক্লিয়ার রাখবেন। ওভারঅল ভালোর দিকে যাচ্ছে। ফ্যামিলি লাইফ অনেকটা স্টেবল, লিগাল নিয়ে প্রবলেম নেই। তো পরিবার, পারিবারিক জীবন, পারিবারিক সম্পর্ক বেশ ভালো চলছে। সো একটা ভালো দিন, অ্যাক্টিভ থাকুন। দেখুন সময় ভালো, খারাপ 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 সবসময় করা উচিত নয়। দিন ভালো, কাজে লাগাতে পারলে অনেকটা ভালো কিছু হবে। কারণ সময় ভালো চলছে, এখন যদি ভালো না বলেন আগামী 2-4 বছর পর কিন্তু আর ভালো হবে না, একদম পিছে যেতে হবে। ব্যাপারটা এখানে। বৃষ কৃত্তিকা নক্ষত্র, কন্ট্যাক্টস বিল্ড করবেন, কথা এগোবেন, যোগাযোগ স্থাপন করবেন। রোহিণী নক্ষত্র, টার্গেট ওরিয়েন্টেড জব, টার্গেট সেট করে কাজ করা। মৃগশিরা নক্ষত্র, পেন্ডিং কিছু সমস্যা ক্লিয়ার হয়ে যাবে। পেন্ডিং কোনো আলোচনা, কোনো পেন্ডিং ব্যাপার স্যাপার অত্যন্ত ভালো রেজাল্ট দিচ্ছে। মিথুন রাশি অন অ্যাভারেজ দিন হচ্ছে। হালকা হলুদ, 8 সংখ্যা, মহাদেব, প্রত্যেকে আমরা মহাদেবকে ডাকবো। কালকের দিন 10টা প্রায় 48 এখান থেকে একটাই ধরতে পারেন, এটাই সময় হতে চলেছে। কিন্তু 8:30 থেকে 10:30 পুরোটা দেখে ব্যবহার করছেন। বন্ধুরা, ফাইন্যান্সিয়াল লসেস, ভালো রকমভাবে অর্থের চাপ এবং অর্থনৈতিক সমস্যাগুলো বেড়ে যেতে পারে। আমি পরিবার, হেলথ ভালো হচ্ছে। ট্যুর ট্রাভেল কম বেশি রেজাল্ট দিচ্ছে, দৈবের সাপোর্ট নেই এবং প্রপার গড়পড়তা দিন। আমাকে চালিয়ে নিতে হচ্ছে, চলছে, চলে যাচ্ছে, এটা হচ্ছে ব্যাপার। অফিসে যাব, যেগুলো বলা হচ্ছে, হ্যাঁ, যেগুলো দেয়া হচ্ছে সেগুলো করব। ম্যানেজমেন্ট, হায়ার অথরিটি, সিনিয়র চটাবো না,
চুপচাপ কাজগুলো করে বেরিয়ে আসছি, যেটুকু প্রয়োজন কথা বলছি, সহকর্মীদের সাথে খুব বেশি বাগবিতণ্ডা বিবাদ জড়াচ্ছি না। আমি যখন মিথুনের মানুষ, সাময়িক কিছু বাধা আসতে পারে, সময়ের সাথে ক্লিয়ার হয়ে যাবে, প্রবলেম নেই, এগিয়ে যাচ্ছেন, তবে দৈবের সাপোর্ট নেই, এটা বুঝে রাখছেন। বাণিজ্য বা ব্যবসা খুব ভালো হতে পারে, ফ্লো বেশ ভালো, এবং আপনি হাউস ওয়াইফ হলে বেশ ভালো রেজাল্ট পাচ্ছেন। কথা বলতে হবে, ব্যবসা বা বাণিজ্য করার ক্ষেত্রে বেটার হচ্ছে। চাকরি ক্ষেত্রে খুব বেশি জুত করতে পারছেন না, নাকের ডগা থেকে খাবার ফসকে যেতে পারে, এটা বুঝতে হবে। দাম্পত্য ভালো ভালো, প্রেমও ঠিকঠাক রয়েছে। আপনি কিছু ক্ষেত্রে হাইপার হয়ে যেতে পারেন, রিয়্যাক্ট করে ফেলতে পারেন, মাথাটা গরম করে ফেলতে পারেন। ফ্যামিলি লাইফ ঠিকঠাক চলছে। বন্ধুরা, এডুকেশন কিন্তু খুব একটা ভালো নয়, বিদ্যা পড়াশোনা করা চালানো হচ্ছে না। সন্তান সুখ ঠিকঠাক রয়েছে, হেলথ অ্যাক্টিভিটিস ঠিক আছে, লিগাল ঠিক আছে। তো মিথুন রাশি চাকরি বা দায়িত্ব নেওয়ার ক্ষেত্রে মোট কথা চালিয়ে নিচ্ছি, ব্যাপক অ্যাচিভমেন্ট, বড় প্রফিট, বিশাল কোনো ব্যাপার হচ্ছে না। মিথুন মৃগশিরা নক্ষত্র, বন্ধুরা কালকের দিনে কিছু টক্সিক লোকজনদের থেকে সাবধান। আদ্রা নক্ষত্রের জাতক বা জাতিকারা কালকে পরিস্থিতি অনেক ক্ষেত্রে আপনাকে টেস্ট করবে, একটু দেখে চলবেন। পুনর্বসু নক্ষত্রের জাতক বা জাতিকারা আগামীকালকে জুনিয়রদের সাপোর্ট নিন, কাজে লাগবে। নিচু সাপোর্ট নিন, কাজে লাগবে। ওয়ান অফ দ্য বেস্ট হচ্ছে কালকে কর্কট রাশি। আপনি কর্কট হলে টাইপ রেড, এক সংখ্যা এবং মহাদেবকে রাখছি। 8টা 17 থেকে 10টা 14 দেখে ব্যবহার করুন। 10টা 36 থেকে 1টা 18, প্রায় পুরোটা ভালো সময়, ডেটটাও বলতে পারি, অনেকটা কাজে করবো। ফ্লোটা একটা সুন্দর ফ্লোতে চলছে কালকের দিনে। মায়ের হেলথ খেয়াল রাখছি, বাচ্চার হেলথ খেয়াল রাখছি, সন্তান সুখে বাঁধা, সন্তানের অ্যাক্টিভিটিস বলুন বা এই জায়গাগুলো বলুন, আমাকে লক্ষ্য রাখতে হবে। ফাইন্যান্স মোটামুটি ঠিকঠাক, ম্যানেজেবল। ট্যুর অ্যান্ড ট্রাভেল অ্যাভারেজ রেজাল্ট দেবে, দৈবের সাপোর্ট পাচ্ছি। বন্ধুরা, পার্টিকুলার কিছু সেগমেন্ট, কিছু কাজকে চুজ করুন, সেগুলোকে অ্যাপ্লাই করুন, এবং যেটাতে ঢুকবেন কাউকে সেখানে টিকতে দেবেন না। আমি একলা করব, এটা নীতি হোক। আমি এই পার্টটাকে করছি, এই ব্যাপারটা। এবং কালকের দিনে আপনি যখন কর্কটের মানুষ, পুরো মাত্রায় অ্যাক্টিভলি কাজগুলো এগোনো, কাজকর্মগুলো করে নেওয়া, এগিয়ে যাওয়া, আমার মনে হয় বেস্ট পার্ট। কর্কট, সুন্দর দিন, সুন্দর কাজ হচ্ছে, সুন্দরভাবে কাজে লাগান, এক্সপেক্টেড বেটার রেজাল্ট আছে। তো কিছু সাময়িক বাধা আসতে পারে, ক্লিয়ার হয়ে যাবে। কিছু কলিগ ভালো সাপোর্ট করে দিচ্ছে, কিছু আনএক্সপেক্টেড সাকসেস আসছে। তো আমার রাশি কর্কট, আমি খুব খারাপ, এসব না গাল গল্প ফেঁদে পজিটিভলি এগোন, যথেষ্ট ভালো রেজাল্ট হচ্ছে। ব্যবসা দেখুন মোটামুটি চলছে, অ্যাভারেজ রেজাল্ট হচ্ছে। হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক কিন্তু অসুবিধা থাকতে পারে, একটা চাপা টেনশন থাকতে পারে। প্রেম ভালো, এবং আপনি যখন হাউস ওয়াইফ, ফ্যামিলি পরিবার পরিজন ম্যানেজ করে নিতে পারবেন। কিন্তু আত্মীয় স্বজনদের থেকে কালকে একটু সব মিলিয়ে সাবধান থাকুন। বিদ্যা যথেষ্ট শুভ ফল দিচ্ছে, বাট ওই সন্তানের জায়গাটা বললাম, ওটা একটু খেয়াল রাখবেন। লিগাল নিয়ে এক্সপেক্টেড কালকের দিনে খুব বেশি জটিলতা বা প্রবলেম নেই, ওটা ম্যানেজ করে নিতে পারবেন যদি যা আছে বা যা থাকছে। তাহলে পজিটিভ দিন, দৈবিক সাপোর্ট পাচ্ছি, এগোনো উচিত। কর্কট পুনর্বসু নক্ষত্র, আরও কুইক হতে হবে, আরও দ্রুত এগোতে হবে। পুষ্যা নক্ষত্র ডমিনেট করতে হচ্ছে। শ্লেষা নক্ষত্র কিছু চালাক চতুর, কিছু খুব চালাক লোকজনদের থেকে সাবধান। কর্কটের পর আছে সিংহ রাশি, অর্থাৎ আমি যখন সিংহের মানুষ বা জাতক বা জাতিকা হচ্ছে। বন্ধুরা, সিংহ রাশির ক্ষেত্রে আগামীকালকের দিনে লাইট কালারগুলোতে যাবে। দিন ভীষণ টাফ হচ্ছে কালকের দিনে, পুরো মাত্রায় দেখে চলতে হচ্ছে, পুরোপুরি কালকের দিনে সিংহ রাশি হলে। 10টা 38 থেকে 12টা 45 46 সময়, 8টা 25 থেকে কালকের দিনে প্রায় ওই 10:30 দেখে ব্যবহার করছেন। ফাইন্যান্সিয়াল লসেস, ইনভেস্টমেন্টে চাপ আছে, 3 সংখ্যার ব্যবহার করছেন, এবং অবশ্যই আপনি আমরা প্রত্যেকে মহাদেবকে ডাকবো। দেখুন, সিংহর শরীরগুলো ভালো, আমি বাবা মা ফ্যামিলি শরীরগুলো কম বেশি ভালো চলবে। ট্যুর অ্যান্ড ট্রাভেল কিন্তু কালকের দিনে বেগ দিচ্ছে, দৈবের সাপোর্ট কিছুটা পাবো, কিন্তু কালকের দিনে শত্রুতা, আপনার দিকে ঠেলে দেওয়া, দোষের ভাগিদার হয়ে যাওয়া, এটা সবচেয়ে বড় নেগেটিভ পয়েন্ট। এবং বন্ধুরা, এটাকে ভালো রকমভাবে দেখবেন, বুঝবেন, খেয়াল রেখে চলবেন। আপনি যখন সিংহের মানুষ হচ্ছেন, সিংহ রাশি ব্যবসায় উন্নতি রয়েছে, বাণিজ্য হচ্ছে, চাকরি ক্ষেত্র, আপনি হাউস ওয়াইফ,
পুরো পরিস্থিতির ওপর নজর রাখছি, দেখে চলছি, না হলে অসুবিধা আছে বা না হলে সমস্যা বেড়ে যেতে পারে। দাম্পত্য খুব ভালো কথাটা উল্লেখ করছি। প্রেমিক প্রেমিকারা গড়পড়তা রেজাল্ট পাচ্ছেন, বাট ফ্যামিলি লাইফ, ইভেন আপনি হাউস ওয়াইফ, আপনাকে দেখে চলতে হবে, ফ্যামিলি লাইফ খুব একটা ভালো নয়। তো চাকরি ক্ষেত্রে কেউ না কেউ আপনাকে ভোগাচ্ছে, কোনো না কোনোভাবে আপনার ওপর সমস্যা তৈরি হচ্ছে, জটিলতার মধ্যে ঢুকছেন। বন্ধুরা খেয়াল রাখবেন, এডুকেশন ঠিকঠাক আছে, লিগাল কিন্তু ঠিক নেই, পুলিশি ঝামেলা, লিগাল ইস্যুস, কোর্ট কাচারি রিলেটেড ব্যাপার ঠিক নেই। সন্তান সুখ ভালো বলতে পারি কালকের দিনে সিংহের জাতক বা জাতিকা হলে। তো সামগ্রিকভাবে সবচেয়ে বড় ইম্প্যাক্ট হচ্ছে শত্রুতা। শত্রুরা ভোগাবে নানা রকমভাবে, সেটা ওপরতলা, নিচেতলা, অ্যান্টি গ্রুপ, যেখানে যেখানে আপনি আছেন। ইভেন ব্যবসা ভালো চলতে পারে, কিন্তু ব্যবসাতেও তো কিছু লোকজনদের সাথে চলতে হয়, তাদের থেকে শত্রুতা। তো সিংহ মঘা নক্ষত্র, আগামীকালকের দিনে চেঁচামেচি হাইপার হবেন না, রাগ করবেন না। মানে আমি 20টা কথা বলবো, কিছু হবে না, আপনি একটা কথা বলবেন সেটা গায়ে লেগে যাবে লোকের। এইটা হচ্ছে প্রবলেম। পূর্ব ফাল্গুনী নক্ষত্রের জাতক বা জাতিকারা, বন্ধুরা আগামীকালকের দিনে পেন্ডিং কোনো সমস্যা, দুর্ভোগের কারণ হচ্ছে উত্তর ফাল্গুনী নক্ষত্রের জাতক বা জাতিকারা, হায়ার অথরিটিস আপনাকে বেগ দিচ্ছে, খেয়াল রাখবেন। নেক্সট রাশি হচ্ছে কন্যা রাশি। কন্যা রাশির জাতক বা জাতিকাদের স্টেবল বাট নর্মাল দিন বলতে পারি। হেডেকটা প্রচুর, চাপটা প্রচুর, হেডেক সব ক্ষেত্রে। 5জন অ্যাবসেন্ট, এটা তুলে দিতেই হবে, আজকের মধ্যে ফাইল পাঠাতে হবে হেড অফিসে, করে দাও প্লিজ, ব্যাস হয়ে গেল। ওই চাপটা, আমি শত্রুতা বলছি না, কিন্তু কাজের দায়িত্ব বোঝা এবং নাভিশ্বাস উঠে যাওয়া। হলুদ 4 মহাদেব কালকের দিনের জন্য। ভালো সময় 10টা 38 থেকে 1টা 3, ভালো সময়। 8টা 22 থেকে 10টা 16 দেখে ব্যবহার করছেন। তবে গুরুজনদের শরীর নিয়ে নাভিশ্বাস উঠতে চলেছে। বাবা মা বা এজেড পার্সনসদের হেলথ কিন্তু কালকের দিনে খুব একটা ভালো নয়। আপনি কন্যার জাতক বা জাতিকা হলে বাবা মা, এজেড সিনিয়রদের হেলথ একটু লক্ষ্য রাখতেই হচ্ছে। ফাইন্যান্সিয়াল গ্রোথ আছে, কেনাকাটি চলতে পারে এবং ইনভেস্টমেন্ট পার্ট খারাপ নয়, ভালো হচ্ছে। ট্রাভেল কিন্তু হবে না বন্ধুরা, দৈবের সাপোর্ট নেই কালকের দিনে, দৈব বা ডেস্টিনি সাপোর্ট নেই, এটা সবচেয়ে বড় ব্যাপার। দেখুন, আপনার শত্রু কেউ হবে না, একটু থাকতে পারেন, কিন্তু বোঝাটা প্রচুর এবং ফ্রি সার্ভিসগুলো চলে আসছে। অফিস পুরো মাত্রায়, অফিস ধরুন আপনি একজন টিচার, তো স্টুডেন্টরা আপনার উপর নির্ভর করছে যে স্যার আছেন, ম্যাডাম আছেন, অন্যান্য টিচাররা আপনার উপর ডিপেন্ড করে ফেলছেন যে আপনি দেখে দেবেন। এই প্রেশারটা কিন্তু হ্যান্ডেল করতে হবে, কিন্তু এক্সট্রা পয়সা আমি পাচ্ছি না, ব্যবসা অ্যাভারেজ চলছে, এবং এই চাপ বা এই বোঝাটা ফ্যামিলির ক্ষেত্রেও থাকছে, পরিবার পরিজন আত্মীয় স্বজন এনাদের ক্ষেত্রেও থাকছে। আমি এইটা বলবো আপনাদেরকে। সো এইটা একটু লক্ষ্য রাখবেন বা এটা একটু খেয়াল রাখবেন আপনি তুলার জাতক বা কন্যার জাতক বা জাতিকা হলে। ব্যবসা ফ্লো থাকবে, লস নেই, ফ্লোটা থাকছে, হিউজ প্রফিটও হয়তো নেই, কিন্তু বিক্রি বাটা হতে থাকবে। দাম্পত্য ভালো, প্রেম খুব একটা ভালো নয়, একটা একটা চাপা চাপা টেনশন চলছে। বিদ্যা বেশ ভালো, পড়াশোনা ভালো হবে, সন্তান ঠিক আছে, লিগাল ভোগাচ্ছে। তবে আত্মীয় স্বজন তাদের মতলবগুলো একটু বোঝার চেষ্টা করবেন এবং বেশি বাটারিং যেখানে হচ্ছে সেই জায়গাগুলোকে সরে আসার চেষ্টা করবেন। উত্তর ফাল্গুনী কন্যা রাশি, একটু গুপ্ত শত্রুতা কিন্তু খারাপ সেন্সে নয়, আপনাকে দিয়ে করিয়ে নেওয়ার তাল হবে। হস্তা নক্ষত্রের জাতক বা জাতিকারা রিস্ক না নেওয়া ভালো। চিত্রা নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে পারিবারিক অস্বস্তি থেকে বেরিয়ে আসুন, না হলে সমস্যায় পড়বেন, জড়াবেন। তুলা ওয়ান অফ দ্য বেস্ট, রেড ব্যবহার করব, আর্ট ব্যবহার করব, বড় অ্যাচিভমেন্ট, বড় কার্যসিদ্ধি আমি আপনাকে বলতে পারি আপনি তুলার মানুষ হলে। তো যেটা সবচেয়ে টাফ কাজ, খুব শক্ত কাজ, এটা একজনের পক্ষে পসিবল না, সেই কাজ আপনি কালকে করছেন। 10টা 32 পরের পুরো সময় আপনার, মোটামুটি 8টা 22 থেকে 10টা 17 18 20 একটু দেখে নিন। তুলার শরীরটা একটু সামলে বন্ধুরা, যে আমি তুলা হলে আমার হেলথ বা আমার শরীর আমাকে একটু নজর রাখতে হচ্ছে বা দেখে চলতে হচ্ছে, বাস এইটুকু দেখবেন। ফাইন্যান্স মোটামুটি ঠিকই আছে, ট্যুর হতে পারে, দৈবের সাপোর্ট আছে, ট্যুর বা ট্রাভেল যার প্রয়োজন আছে, যার যাওয়ার দরকার আছে, যেতে চাইছেন যান না, অসুবিধা নেই। দেখুন, বড় কার্যসিদ্ধি, হাউস ওয়াইফ হলো বড় কার্যসিদ্ধি, বড় কাজ হবে,
গুরুত্বপূর্ণ কাজ হবে, ইম্পর্টেন্ট কাজের পার্ট হবেন। অফিসে আপনাকে বাদ দিয়ে কিছু হওয়া সত্ত্বেও আপনাকে হিংসা করতে পারে, আপনার ওপর জেলাস হতে পারে, কিন্তু হোক, কি করা যাবে, কিছু তো করার নেই। বেশি ভালোবাসে তো ব্যাপার এটা। ব্যবসায় উন্নতি রয়েছে এবং আরও বেশি আপনি ঘুলে মেলে যাবেন। কালকের দিনে আপনার দিন হতে পারে, তো আপনি আপনার মতো করে কাজে লাগাবেন। অনেক কিছু চেষ্টার দ্বারা হয়ে যায়, তো কালকের দিনে চেষ্টার দ্বারা অনেক কিছু হতে পারে। তবে আমি বলবো প্যাটার্নটা এটা ভালো কাজ, যেটা খুব টাফ সেই কাজগুলো নিজের এবিলিটিসগুলোকেও তো দেখে নিতে হবে, যে আমি পারি কি না, আদৌ আমি পারি কি না। ইভেন বিজনেস, বিদ্যা কালকের দিনে ভালো চলছে, তুলার জাতক বা জাতিকা হলে তো কাজ হোক, ভালোভাবে কাজ হোক, মহাদেবের কৃপা আছে, কাজ হতে থাকবে। দাম্পত্য নর্মাল থাকছে, ওই ঠান্ডা চলছে, প্রেমও ঠান্ডা চলছে। রোম্যান্স বা প্রেমের জায়গাটা কালকের দিনে মানে খুব যে ভাইফাই হবে বলতে পারছি না। এডুকেশন ভালো হচ্ছে, সন্তান ঠিক আছে, তবে তাদের অ্যাক্টিভিটিসগুলো একটু ভোগাবে। যদিও লিগাল নিয়ে প্রবলেম নেই, আর পারিবারিক ব্যাপারে খুব বেশি ঢুকবেন না। দিন শেষ হতে পারে, পারিবারিক বিবাদ, কিছু ক্ষেত্রে অশান্তি, এগুলো চলবে, ঢুকবেন না, ম্যানেজেবল। তুলা চিত্রা আরও অ্যাক্টিভ থাকুন। তুলা সাথী নক্ষত্রের জাতক বা জাতিকারা ডিপ প্ল্যানিং জরুরি। বিশাখা নক্ষত্র গুরু ভাগ্য ভালো, তো গুরুদের সাপোর্ট পেতে পারেন। নেক্সট রাশি হচ্ছে বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশি ইয়োলো সেট ব্যবহার করছেন, বৃশ্চিক রাশি 2 ব্যবহার করছেন, বৃশ্চিক মহাদেবকে ডাকছেন। 10:40 পর থেকে 1:07, 8, 10 চলতে পারে। খেয়াল রাখবো 8:30 থেকে 10:20 খেয়াল রেখে চলবো। মা, বাড়ির মহিলা, যারা মহিলা আছেন, মাতৃস্থানীয় ব্যক্তি বাড়ির, এনাদের হেলথ কিন্তু বন্ধুরা খেয়াল রাখতে হচ্ছে, দেখে চলতে হচ্ছে। আপনি বা আমরা যখন বৃশ্চিকের মানুষ বা জাতক জাতিকা ভোগাতে পারি, ইভেন বাচ্চাটার হেলথ খেয়াল রাখবেন। টাকার ফ্লো ভালো, ফাইন্যান্সিয়াল গ্রোথ আছে এবং কেনাকাটি, কিছু ইনভেস্ট, এগুলো চলতে পারে। ট্যুর হবে না, দৈবের সাপোর্ট রয়েছে এবং দৈব অ্যাকচুয়ালি সাপোর্ট করবে। আপনি কালকে সর্বঘাটের কাঁঠালি কলা, সব ক্ষেত্রে আপনি থাকবেন, বহু কাজ করবেন, বহু কাজ করবেন। তোকে সব জায়গায় থাকতে হবে, হ্যাঁ থাকতে হবে। দেখবেন বিয়ে বাড়িতে গেছি, একটা লোক হয়তো দেখা যাবে, এগুলো হতো আগে, এখনকার দিনে আর হয় না। দেখবেন কিছু লোক থাকে যাদের সব জায়গায় দেখা যায়, মানে আবার কিছু লোক আছে দেখবেন তাদের সব সময় মুখ চলছে, খাচ্ছে, কত খাবি। তো সর্বঘাটের কাঁঠালি কলা, এবং কালকে আপনার বহু কাজে করছে বৃশ্চিক হলে। বৃশ্চিকের সময় কিন্তু অলরেডি ভালো শুরু হয়ে গেছে, একান্তই আপনার ভালো হচ্ছে না, পার্টিকুলার কিছু প্রবলেমের জন্য হয়তো হচ্ছে না, সেগুলোকে সরান, আমি নিশ্চিত এক্ষেত্রে, কারণ সেই সময় চলছে। কিন্তু 10th হাউসে যেহেতু কেতু, 4th হাউসে যেহেতু রাহু, এগুলো না কিছু কিছু পার্টিকুলার কিছু জায়গাকে বাধা রেখে দিয়েছে, আটকে আছে। মানে ওই রকম নদীতে জল আসছে, একটা জায়গায় হয়তো একটা বাঁধ আছে, ওই বাঁধটার জন্য জলটা আটকে আছে, ওই বাঁধটা জাস্ট খুলে দেওয়ার অপেক্ষা। তো ওই বাঁধটাকে কাটানোর ব্যবস্থা করুন কালকের দিন, মানে কালকে নয়, মানে ওভারঅল বলছি, দিন কালকে ভালো। ব্যবসা মোটামুটি চলছে, দাম্পত্য জীবনে তিক্ততা, প্রেম এবং বন্ধু ভাগ্য কালকে ভালো হওয়ার কথা। প্রেম করছি, বন্ধু বান্ধবী বন্ধুত্ব কালকে ভালো হচ্ছে। এডুকেশন খুব একটা ভালো নয়, সন্তান সুখ ঠিকঠাক, লিগাল নিয়ে প্রবলেম নেই, পারিবারিক জীবনে স্থিরতা থাকবে। ইভেন হাউস ওয়াইফ হলে আপনি দাপিয়ে বেড়াবেন। বৃশ্চিক বিশাখা নক্ষত্র, কথা বলে জয়, কথা বলা যায়। বৃশ্চিক অনুরাধা নক্ষত্র, পারিবারিক বিবাদ মিটিয়ে নিন, মেটান, কথা বলুন, এগোন। জ্যেষ্ঠা নক্ষত্রের জাতক বা জাতিকারা বন্ধুরা, বহু পয়সা ব্যয় হবে, বহু খরচা হবে, নানা রকমভাবে নানা দিক থেকে বহু খরচা হবে। বৃশ্চিকের পর আসছে ধনুরাশি। আপনি ধনুর মানুষ বা জাতক জাতিকা হলে কালকের দিন একদম হালকা সবুজ, হালকা হলুদ, সাদা টাইপগুলো চলতে পারে। 3 চলছে, মহাদেবকে আমি ডাকছি। 10:40 পর থেকে 12টা প্রায় 50-52 কাজের সময়, ইম্পর্টেন্ট কাজগুলো। 8:25, 10:36 দেখে ব্যবহার করবেন। পরিবারের শরীর নিয়ে ভুগতে হবে, বাবা মা বা পরিবারের শরীর ভুগতে হবে কিন্তু, কারণ পরিবারের শরীর বা স্বাস্থ্য কালকের দিনে ধনুর ক্ষেত্রে খুব একটা ভালো দেখাচ্ছে না, কোনো না কোনোভাবে ভোগান্তি। বন্ধুরা, অফিস পলিটিক্স আছে, অফিস পলিটিক্স ভীষণ রকমভাবে রয়েছে। ইভেন বিজনেস ক্ষেত্রেও পলিটিক্স একটা, পলিটিক্স মানে আমি ওই নেতা নেত্রী বলছি না, অফিস পলিটিক্স, ইন্টারনাল পলিটিক্স, এই চাপটা কিন্তু থেকে যাচ্ছে
এবং এই পলিটিক্সও মারাত্মক ডেঞ্জারাস হয়, এটা কিন্তু একটু দেখে। দুটো টাইপ, এক হচ্ছে নয় আপনার দিকে ঠেলে দেওয়া হবে, নয় আপনার ওপর মানে রাগ মেটানো হবে, এই দুটো টাইপের মধ্যে একটা কালকের দিনে যাচ্ছে। ফাইন্যান্সিয়াল গ্রোথ বেশ ভালো, অর্থ বা অর্থের জায়গা ভালো, ট্রাভেল দেখে, দৈবের সাপোর্ট নেই। নর্মাল থাকুন, সহজ থাকুন, ধীরে সুস্থে চলুন, কারুর সঙ্গে অশান্তি বিবাদ ঝামেলায় যাবেন না। সদ্ভাব বজায় রাখার চেষ্টা করাটা বুদ্ধিমানের কাজ হবে কালকে ধনুরাশির মানুষজনদের ক্ষেত্রে। তো সব ক্ষেত্রে একটা মোট কথা সদ্ভাব বজায় রাখছি, চলছে ঠিক আছে, ভালো আছে, এই যে সদ্ভাব বজায় রাখছি, ধীরে সুস্থে চলছি। আমি জানি কালকে মানে পরিস্থিতিটা খুব একটা ভালো নয়, কিছু পলিটিক্স রয়েছে, হয়তো আপনার সাথে বসে কথা বলছে হেসে কেউ, পেছনে তার মনের মধ্যে অনেক কিছু চলছে। ব্যবসা ভালো, কাস্টমার ফ্লো ভালো, কিন্তু ওই আশেপাশের দোকান কাউন্টার এগুলো থেকে একটু দেখে চলবেন। ধনু হলে, ধনুর দাম্পত্য সাপোর্ট রয়েছে, হাউস ওয়াইফ হলেও পরিস্থিতি একটু দেখে নজর রেখে চলাটা উচিত হবে। লাভ লাইফ স্টেবল থাকবে, স্টেবল থাকছে, অসুবিধা নেই। ফ্যামিলি লাইফ কিন্তু দুর্ভোগ আছে, আপনার সাথে ম্যাচিং হবে না, মনের মিল বা ম্যাচ করা, তা আপনার প্যাটার্ন তাদের প্যাটার্ন, আপনিই হয়তো খারাপ। বিদ্যা খুব ভালো, সন্তান ভালো, লিগাল নিয়ে প্রবলেম নেই, সন্তান সুখ, সন্তানের অ্যাক্টিভিটিস ঠিক আছে। আপনি ধরুন একজন হাউস ওয়াইফ, খেটেই যাচ্ছেন, বাদবাকিরা পায়ের ওপর পা তুলে বসে ফোন ঘাটছে, তারা তো দেখতে পাচ্ছেন আপনি কি করছেন, তারা বলবে তুমি কি করেছো, ব্যাপারটা কেন, তারা তো ফোন দেখছে, তো তাদের তো দৃষ্টি নেই আপনার দিকে। তো ধনুমূলা নক্ষত্র পাজেলড হওয়ার একটা চান্সেস রয়েছে, সব ক্ষেত্রে সব ব্যাপারে একটু পাজেলড হয়ে যেতে পারেন, প্রবলেমটা যদিও কাজ হবে, কাজ উঠতে পারে। পূর্বসারা নক্ষত্র আগ বাড়িয়ে কিছু করবেন না, উত্তরা ছাড়া কারুর ব্যাপারে ঢুকবেন না, কোনো ব্যাপারে ঢুকবেন না, তাকিয়ে দেখবেনও না। মকর রাশি, লাল ব্যবহার করছেন, 6 ব্যবহার করছেন, মহাদেবকে ডাকছেন, 10:30 থেকে 1:14 কাজের সময় হচ্ছে, 8:22 থেকে 10:17 দেখে ব্যবহার করবেন। নিজের আমার হেলথ কিন্তু কালকে ভালো নেই, আমার নিজের হেলথ বা স্বাস্থ্য আমাকে নজর রাখতে হচ্ছে, আমি যখন মকরের মানুষ বা জাতক জাতিকা। ফাইন্যান্সিয়াল গ্রোথ বেশ ভালো, টাকা দিয়ে যা করা যায় সেগুলো করতে পারবেন। বাবা মা সন্তান পার্টনার হেলথ ঠিকই আছে, অসুবিধা নেই। ট্যুর ভোগাবে, দৈবের সাপোর্ট রয়েছে। বন্ধুরা কালকের দিনে একদম সহজভাবে থাকুন, অফিসে যান, কাজগুলো করুন, প্রত্যেক দিনের দায়িত্বগুলো সামলান। যে যেখানে ঝামেলাদার পাঠিয়েছে প্রথমে তাদের সাথে কথা বলুন, ঝামেলা করার কিছু বন্ধু তাদের সাথে হাই হ্যালো করে নিন, কাজে বসুন, কাজ হোক, কাজ ভালো হবে, অনেকটা কাজে হবে এবং বেশ ভালো ইম্প্যাক্ট পড়ার জায়গা কালকের দিনে আপনি মকরের মানুষ বা জাতক জাতিকা হলে থাকছে। তো কার্যক্ষেত্রে গ্রোথ, প্রগতি, ডেভেলপমেন্ট এক্সপেক্টেড, বিজনেস অ্যাভারেজ চলছে, চাকরি করা, চাকরি চালানো, ভালোভাবে চালানো এক্সপেক্টেড বেটার, স্ট্রেস ক্লিয়ার হবে, টেনশন কমবে, পজিটিভ ইম্প্যাক্ট পড়ছে, দাম্পত্য ভালো হচ্ছে, হবে কালকের দিনে, হতে হবে। লাভ লাইফ পুরো মাত্রায় ভোগান্তির, আপনি হাউস ওয়াইফ হলেও দায়িত্ব নিয়েছেন, কারুর দায়িত্ব নিয়েছেন, সংসারের দায়িত্ব সামলাচ্ছেন, যাবে। এবং বন্ধুরা আমি বলতে পারি পরিবারের যে চাপ বা টেনশন সবাই আপনার কম বেশি আপনার পাশে থাকছেন। বিদ্যা কিন্তু খুব একটা ভালো নয়, পড়াশোনা হচ্ছে না, পড়াশোনায় অনেক বেশি গাফিলতি বা ঘাটতি দেখা যাচ্ছে। সন্তান স্থান ভালো, লিগাল একটু ভোগাচ্ছে, একটু বেগ দেবে, যদি কোনো প্রতিবেশী, যদি কোনো আত্মীয় স্বজন কোনো লিগাল ইস্যুস থাকে সেটা কিন্তু বেগ দেবে কালকের দিনে। কিন্তু যার যেটা দায়িত্ব, যার যেটা কর্ম, যিনি যেখানে কাজ করছেন, কাজে কোনো জায়গায় যথেষ্ট ভালো স্মুথনেস থাকবে। তো মকর উত্তরা ছাড়া নক্ষত্র বন্ধুরা টার্গেট সেট করতে হবে, সেট করে কাজ করতে হবে। শ্রবণা নক্ষত্র খুব দ্রুত কিছু হবে না, এটা একটু লক্ষ্য রাখবেন, ধীরে 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 চলুন। ধনিষ্ঠা নক্ষত্র খুচরো বাধা লেগে থাকছে। নেক্সট রাশি হচ্ছে কুম্ভ রাশি। কুম্ভ রাশির ভীষণ টাফ একটা দিন, প্রচণ্ড প্রেসার, মারাত্মক প্রেসার বা চাপ। হালকা হলুদ কালকের দিনে যায়, কালকের দিনে 3 যায়, কালকের দিনে মহাদেবকে ডাকবো। 10:42 থেকে 12:36 কাজের সময়, 8:13 থেকে 10:25 দেখে ব্যবহার করছি। কুম্ভের শরীর ভালো রয়েছে, কুম্ভের পেরেন্টস বা ফ্যামিলির শরীরও ভালো রয়েছে। তো আমার ফ্যামিলি শরীর স্বাস্থ্য কম বেশি ভালো,
কিন্তু বন্ধুরা ফাইন্যান্সিয়াল গ্রোথ বা ডেভেলপমেন্ট কালকের দিনে খুব একটা ভালো নয়, এটা মাথায় রাখতে হবে, এটা লক্ষ্য রাখতে হবে। আপনি যখন কুম্ভের মানুষ বা জাতক জাতিকা, কোনো না কোনোভাবে টাকা পয়সা লস হচ্ছে, টাকা পয়সা নষ্ট হচ্ছে, ট্যুর বা ট্রাভেল পজিটিভ রেজাল্ট দিচ্ছে, দৈবের সাপোর্ট নেই, তাহলে হচ্ছে কি প্রচণ্ড একটা অফিসের প্রেশার আপনার ওপর চাপিয়ে দেওয়া এবং ডমিনেট করা। এটা করতে হবে, এটা করো, এটা করে দিয়ে বাড়ি যেও। হ্যাঁ, এই হচ্ছে ব্যাপার। এবং নানাভাবে আপনাকে চাপে, ইভেন আপনি হাউস ওয়াইফ হলেও। কিন্তু বন্ধুরা দেখুন, কালকের দিন না মুখ খুললে সমস্যা আছে, পাশে কাউকে পাবেন না, না বন্ধু, না বান্ধবী, না সহকর্মী পাচ্ছেন না। সো একটু দেখে বুঝে ধীরে সুস্থে চলুন, হজম করতে হবে। ব্যবসা কিছুটা ভালো হচ্ছে, বাট আপনি হাউস ওয়াইফ হলেও খুব ভালো বিশাল কোনো ফ্রুটফুল রেজাল্ট আসছে বলতে পারছি না। চাপ আছে এবং পরিস্থিতির চাপ আপনার উপর রয়েছে কুম্ভের জাতক বা জাতিকা যখন আপনি। দাম্পত্য ঠিকঠাক, প্রেম নর্মাল থাকবে, ফ্যামিলির সাপোর্ট নেই, এবং কালকের দিনে হয়তো হয়তো মেবি আপনাকে একলাই চলতে হচ্ছে, আপনি কুম্ভের মানুষ হলে। তো এটার জন্য রেডি থাকুন, ধীরে সুস্থে চলুন, কাউকে ঘাঁটাবেন না, এবং যদি সম্ভব হয় নিজেকে একটু হাইড রাখাটা ভালো। আপনার হাতে যেগুলো রয়েছে সেগুলো আপনি ভালোভাবে করছেন, বিদ্যা ভালো, সন্তান ভালো, এক্সপেক্টেড, আশা করছি লিগাল, পুলিশ, কোর্ট কাছারি এগুলো নিয়ে খুব বেশি চাপ নেই। পেরেন্টসদের সাপোর্টটা পাবেন, বাবা মার সাপোর্টটা পাচ্ছেন, বাট আদারওয়াইজ অন্যান্য ক্ষেত্র, অন্যান্য দিক ঠিকঠাক নেই। কুম্ভ ধনিষ্ঠা নক্ষত্র, বন্ধুরা সময় নিন, সব ব্যাপারে সময় নিয়ে কাজ করুন, শতভিসা রাখবেন না। পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাতক বা জাতিকারা সিনিয়র লেভেল থেকে সাবধান থাকবেন। মীন রাশি, মিন হলে হলুদ রং, মিন হলে সাদা রং, মিন হলে কালকের দিনে 9 সংখ্যা, মহাদেবকে ডাকবো, ভালো দিন হতে চলেছে, কম বেশি ভালো দিন হতে চলেছে বলতে পারি। আপনি মিনের মানুষ হলে 8টা 23 থেকে 10টা 36, ওখান থেকে 1টা 17 কাজের সময় কাজ করছেন, ফ্লো থাকছে। দেখুন, ইনিশিয়ালি অনেক কিছু বাধা বিপত্তি থাকবে, ডিপ প্ল্যান, ডিপ সোচ করুন, আস্তে আস্তে দেখবেন জট কাটছে, ভীষণ ক্লিয়ার হচ্ছে, অনেক কিছু আধিভৌতিক পরিস্থিতি পরিবেশের সাপোর্টগুলো আসতে থাকবে। তো বন্ধুরা আমি বলতে পারি কালকের দিনে আপনি যখন মিনের মানুষ বা জাতক জাতিকা, কাজের ফ্লো, কাজের গ্রোথ, কাজের ডেভেলপমেন্ট এটা কিন্তু ভালো হবে, হবে, হওয়ার জায়গা রয়েছে। মিনের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে হেলথগুলো, ফ্যামিলি হেলথ মোটামুটি চলছে, কিছু ক্ষেত্রে আমার হেলথ ঠিক নেই, আমার হেলথটা ঠিক নেই কালকের দিনে। ফাইন্যান্স মোটামুটি, ট্যুর হতে পারে, দৈবের সাপোর্ট রয়েছে, ব্যবসা খুব ভালো হচ্ছে, কথা বলা, কথা বলে অনেক পরিস্থিতিগুলো নিয়ন্ত্রণে চলে আসবে, অনেক জটিলতা থেকে মুক্তি হতে পারে। আমি মিন, ব্যবসায় উন্নতি থাকবে, এবং যেটা সেলস মার্কেটিং, হয়তো বড় কোনো ট্যুরে গেছেন, অফিসিয়াল কোনো ট্যুরে কাজের জন্য গেছেন, কথা বলতে গেছেন, হতে পারে। দাম্পত্যে কথা কম বলবেন, অশান্তি লাগবে। হাউস ওয়াইফ হলে ভালো রেজাল্ট পাচ্ছেন, কিন্তু জোরটা আপনার থাকছে। প্রেম ভালো, কিছু ভালো বন্ধুত্বের সাপোর্ট পাচ্ছেন, তারা ভালো অ্যাডভাইস করবে, ভাই এটা করিস না, ওটা কর, ওটা খা, ওটা পর, করবে। তো আপনি রিল্যাক্সে থাকুন, 7.5 নিয়ে অত চাপ নেওয়ার কিছু নেই, খুব খারাপ কিছু হচ্ছে না। এডুকেশন গড়পড়তা, সন্তান ভালো, লিগাল ভালো, আমি যখন মিনের মানুষ। তো মিন পূর্ব ভাদ্রপদ অ্যাচিভমেন্ট এক্সপেক্ট করছি, কিছু টেনশান, কিছু নয় ভালো টেনশান, কিন্তু ওই টেনশানেই কাজ হয়ে যাবে। উত্তর ভাদ্রপদ আরও মানুষের সাথে মিশুন, ফ্রিলি মিশুন, ওই ইগো ফিগো ত্যাগ করে মিশুন। রেবতী নক্ষত্রের জাতক বা জাতিকারা সব কিছুতে, সব ব্যাপারে বা সব কিছুতে আপনার কন্ট্রোল হয়তো নেই, এটা বুঝে নেবেন। তো সব জায়গায় মাথা গলানোর প্রয়োজন নেই, যেখানে প্রয়োজন সেইটুকুতে থাকবেন। এটাই কালকে রাশিফল। মনে হলে হোয়াটসঅ্যাপ করবেন, ডেসক্রিপশন রইল। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং বন্ধুরা অবশ্যই শান্তিতে থাকুন। নমস্কার।